গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সব ভালো আছো, আমরা ভালো আছি। তো গাইস সকাল সকাল বাড়ি থেকে বাড়িয়ে গেছি। তো চলো এবার দেখাই তোমাদেরকে থাকে বাইরে। চলো, বাইরে তো কেউ ছিল না, তো বাড়ি চলে এলাম। দেখতে পাচ্ছ আর বাইরে থেকে ছিল না। তো আজ আগে শুক্রবার, তো চলো গাইস এবার তোমাদের বাড়ির ভিতরে যেতে আছি। যে আমরা যাচ্ছি মাসির বাড়ি, আমি একটু সাইড আছে দিদি যাবে, তো তখন তো ব্লগ করতে পারবো না। তো চলো যখন আসছি তখন তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তো মাসির বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি আর সাইড দিদিকে রেখে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার। দেখতে পাচ্ছ বাড়িতে বাড়ি গেলাম মাসির। তো চলো এবার ডাইরেক্ট তোমাদের বাড়ি যেতে দেখাচ্ছি, কারণ আজ শুক্রবার, টাইম নেই, 10টা বেজে গেল, নামাজ পড়তে যেতে হবে। তো চলো ডাইরেক্ট আমাদের বাড়ি যাবে দেখাচ্ছি। চলো তো গাড়িতে চলে বাড়ি চলে এলাম। আর চলো দেখাচ্ছি গা ধোয়ার পর। তো গাড়ি দেখতে হচ্ছে আমি বাড়ি চলে এলাম নামাজ পড়ে। তো চলো গাইজ খাওয়া দাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে একবারই। তো গাইজ আমার খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট, আমি বেরিয়ে চলে এসেছি। আর গাইজ আমার মোবাইলে মানে টাওয়ার থাকছে না, মানে সিমে কি প্রবলেম হয়ে গেছে, তো জানি না কবে ঠিক হবে, কিন্তু যেদিন ব্লগ আপলোড হবে সেদিন বলবো আমার মোবাইল টাওয়ার ঠিক হয়েছে। তো চলো এবার দেখাই তোমাদেরকে। আর এখন দুপুর টাইম, তাই কেউ থাকবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কে কে থাকে কি না। আমি আমার ভাই মটকা খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমরা অটো করে চালিয়েছিলাম গাড়িতে, পিক আপ ভ্যানে। এই যাবে ডাইরেক্ট তোমাদের বাগান যে দেখাচ্ছি, কারণ এখন কেউ নেই, দুপুর টাইম। তো চল ডাইরেক্ট তোমাদের বাগান যে দেখাচ্ছি। এটা মটকা খাওয়া কমপ্লিট হবে না, আমার একটা স্প্রাইট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। অনেক গরম পড়েছে বলছে। তো চলো এটা খাওয়া দাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। বাগান চলে এসেছি, চলো। দেখতে সিটের হালকা মারা নোংরা, দেখবে আমি একটা ক্লিক করলেই ঠিক আছে। দেখতে পাচ্ছ আর পুরো চিকন করে দিন গাড়ি, মানে সব চিকন করে। এবার আজ আমরা গাড়ি ধুয়ে বাড়ি গেছি, আমি আমার ভাই আছি মুকুল যাওয়ার জন্য। তো এবার চলো ওখানে যদি থাকে তোমাদেরকে দেখাচ্ছে। আদৌ বলবে যেখানে যেন ভিডিও তাও তাও দেখো না। আজ তখন আমি আমাদের দোকান থেকে চলে এসেছি, আর এখন যাচ্ছি আমার একটু বাহির দোকান একটু। তো চলো যে জিনিসটা দিতে আসবো ওই জিনিসটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাড়ি আমরা ভিতরে ছিলাম ডাক্তারের সাথে, বিস্কুট মুড়ি আর দেখতে পাচ্ছো হাসা, কারণ কাল ধরে সময় যেতে হবে আমাকে ভুট্টা কাটতে। হাতে সাথে ছুটি হয়, দুটো রাত্রে ম্যাগনে হয়, ম্যাগনে আমাকে দেখা হয়েছে। এখন দেখা যাক রাত্রে ম্যাগনে ক্যান্সেল, আর না হলে যেতে হবে আমাকে। তো বাড়ি চলে এসেছি, চলো বাড়ির ভিতরে দুটো আমাদেরকে দেখাচ্ছি। তখন তো বাড়ি চলে গেছিলাম, বাড়ি দিয়ে যাচ্ছি সিমটা নিয়ে। দেখা যাচ্ছে কি প্রবলেম হয়েছে, সিম ভাই কিছু বুঝতে পারছি না, নেটওয়ার্ক থাকে না। তো চলো দেখার পর কী বলছে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই সিমে তো কোনো প্রবলেম ধরা পড়লো না, যে কাল আসো কাল তোমাদের দেখা হচ্ছে ঠিক করতে পারে। তো চলো ভাই তোমাদের বাড়ির ভিতরে দেখাচ্ছি। তো গাইজ আমি বাড়ি চলে এলাম, একটা তোমাদেরকে বললাম সিম ঠিক হলো না। তো গাইজ যেদিন তোমরা ব্লগ দেখতে পারবা তার আগের দিন ভেবে দেবো আমি সিম ঠিক করে ব্লগ আপলোড করে দিয়েছি। আমি গাইজ কিছুদিন বন্ধ থাকতে পারে, এটা আমি তাও ইউটিউবে কিছু করে জানাতে পারবো না ভাই, কি সিম অফ যেহেতু। আর যদি কারো ওয়াইফাই পাই তাহলে তোমাদেরকে নিশ্চয় ছেড়ে দেবো। ভাই দুটো সিম আছে আমার কাছে, স্যামসাং একটা সিম ভরা আছে অলরেডি, এটাও 5G সিম ভরা আছে ভাই। এটারও সিম মানে কি বলবো, এটারও সিম একসাথে অফ হয়ে গেছে, কেন আইফোনটারও অফ হয়ে আছে, সাথে এটারও অফ হয়ে গেছে। কী করবো ভাই, কিছু হয়ে পায় না। কেউ যদি উপায় জানো হ্যাঁ কমেন্ট বক্সে বলবো নিশ্চয়ই। আর তোমাদেরকে ব্লগ দিতে আশা করি আমার ঠিক হয়ে যাবে, না হতে পারে ভাই, কিছু করার আছে। যেহেতু মোবাইলটা নিয়েছি মানে ভাই ব্লগ করছি, মানে ডেলি ব্লগটা ছাড়তে হবে। তো চলো গাইজ একটা এখন ভিডিওটা এডিট করবো, এডিট করার পর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি এডিট করে শুয়ে আছি ভাই, আমার মাথায় একটা লাগি গরম, কি কালে আমি ব্লগ দিতে পারবো কি। তো সময় গাইজ আমি পারবো না, কারণ সিম তো ঠিক হয় না। রাতে আমি অনেক কোশিশ করলাম, তাও মেলায় কিছু করলাম গাইজ, সুইচ অফ করে সিম বাই করে মোছা সব A to Z, তাও হচ্ছে না। তো চলো গাইজ এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমি আজকে ব্লগ এখানে শেষ করছি, ভালো করে লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই গাইজ।